24 বলে 10 ছক্কা আর 7 বাউন্ডারিতে তখন 88 রানে অপরাজিত সোহান। অর্থাৎ বাউন্ডারি ছাড়া একটা রানও না করা সোহানের দানবীয় ইনিংসটা তখন হুমকির মুখে ঠেলে দিচ্ছিল বৈভবের আগের দিনই গড়া 32 বলে সেঞ্চুরি করার রেকর্ডটা। তবে শেষ 12 রান করতে সোহানের লেগে গেল 11টি বল। সেঞ্চুরিটা পূর্ণ করতে সোহান খেললেন টানা 7 সিঙ্গেল। তবে এতে যদিও খুব একটা সমস্যা হবার কথা নয় কারো। সোহান যে নাম লিখিয়ে ফেলেছেন ইতিহাসের পাতায়, বনে গেছেন দেশের দ্রুততম টি20 সেঞ্চুরির মালিক। দলও জিতে গেছে 54 বল ও 8 উইকেট হাতে রেখেই। অবিশ্বাস্য জয় দিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে বাংলাদেশ। আক্ষেপটা শুধু স্ট্রাইক রেটটা নেমে গেল 300-র নিচে, আর শেষ 7টা বলে সিঙ্গেল। আর একটু আগে কি হতে পারতো না সেঞ্চুরিটা? তবে এতে দোষের বা ভুলের কিছু নেই। যে ব্যাটার একটা টি20 ম্যাচের রেজাল্ট 6 ওভারেই ঘুরিয়ে দিতে পারেন, তার ব্যাটিং নিয়ে আর প্রশ্ন তোলা যায় না। নিজের প্রথম টি20 সেঞ্চুরিটাই যিনি তুলেছেন দেশের মধ্যে সবার চেয়ে দ্রুততম গতিতে, তার বিরুদ্ধে আর কি বা বলা যায়? টেপ টেনিস ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে তাণ্ডবের জার্নিটা মোটেও সহজ ছিল না। থাক না কিছু অপূর্ণতা, সোহানের তো সবে শুরু। মঞ্চ উপলক্ষের দুয়ার খুলেছে মাত্র। এখনই এত ছক্কসে কি লাভ? প্রপার টি20 ম্যাটেরিয়াল হওয়ার পরও সুযোগের যে অভাবের একটা গুঞ্জন ছিল সোহানকে ঘিরে, তা নিশ্চয়ই ঘুচবে এই অতিমানবীয় ইনিংসে। কনফিডেন্টও হবেন নিশ্চয়ই সোহান। নিজের ন্যাচারাল পাওয়ার হিটিংটা তাই আর মাইল ফলকের জন্য ছাড়তে হবে না সামান্য কিছু ভাবনায়, এমনটাই কামনা ভক্ত সমর্থকেদের। মাহফুজ আহমেদ, কালবেলা।